আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি শামী কাবাবের রেসিপিটা শেয়ার করছি। ঘরে থাকা মশলা দিয়ে কীভাবে খুব সহজেই আপনারা শামী কাবাব বা জালি কাবাব তৈরি করে নেবেন, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো প্রথমে আমি এখানে 250 গ্রাম চর্বি ছাড়া শুধু ফ্রেশ মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি চর্বি রাখি নাই, এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে যেহেতু আমি 250 গ্রাম মাংস নিয়েছি, এখানে আমি 125 ml কাপের মেজারমেন্ট কাপের অর্থাৎ হাফ কাপ পরিমাণ ছোলার ডালটা নিয়ে নিয়েছি। এটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে নিচ্ছি। আপনারা যদি ইনস্ট্যান্ট চান তাহলে ফুটন্ত পানির একটু পানি ফুটে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত যে গরম, ওই গরমে আধা ঘন্টা সময় ভিজিয়ে রাখলেই আপনারা ইনস্ট্যান্টভাবে তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি ডালগুলোকে ভিজিয়ে নিচ্ছি। ফিরে আসলাম 3 ঘন্টা পর। আমার ডালগুলো পুরোপুরি ভিজানো হয়ে গেছে, এগুলো ধুয়ে নিছি। এবার আমি এগুলোকে একসঙ্গে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। এবার আমি মাংসগুলো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে ডাউলগুলো দিয়ে দিচ্ছি। বিয়ে বাড়িতে বাবুর্চিরা ঠিক এভাবেই রান্না করে, আপনারা যখন কখনো আপনাদের সুযোগ হয় দেখে নিন। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজকে আমি মোটা করে টুকরা করে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 4 টুকরা করে নিতে পারবেন। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মোটা করে কাটা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, এক চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ থেকে একটু কম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 8-10টা রসুনের কোয়া, জয়ফল জয়ত্রী দিচ্ছি, এখানে জয়ত্রী আছে অর্ধেকটা, এখানে স্টার এলিশ দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ জয়ফল দিয়ে দিয়েছি, 2টা লবঙ্গ, হাফ চা চামচ শাহি জিরা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচটা। এবার আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটা সরিষার তেল দিয়ে করলে ভালো লাগে। এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে পাঁচশো ml পানি দিয়ে দিচ্ছি এবং প্রেসার কুকারে আমি এটাকে ঠিক 20 থেকে 25 মিনিট সময় ভালো করে মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিচ্ছি, যাতে করে আমার ডাল এবং মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার স্বাদ বৃদ্ধির জন্য আমি এখানে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আস্ত কাঁচামরিচ, এবং প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি। ফিরছি মাংস সিদ্ধ হবার পর। তো ভিউয়ার্স দেখুন, আমার ডাউল এবং মাংস একসঙ্গে সিদ্ধ করে নেওয়ার পর এরকম চলে আসছে, পানি নাই, সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে। দেখুন, আপনারা চাইলে নর্মাল কোনো হাঁড়ি পাতিলেও সিদ্ধ করে নিতে পারবেন। সেক্ষেত্রে খেয়াল করতে হবে মাংসটা যেন পুরোপুরি নরম হয় এবং মশলাগুলো যেন পুড়ে না যায়, তাহলে এটার ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। আর আমি এখানে বাটা মশলা আদা এবং জিরা ইউজ করবো, সেই কারণে আমি এটা মশলা মাংসের সাথে দিই নাই। আপনারা চাইলে মাংসের সাথে দিয়ে দিতে পারেন, অথবা 2 ইঞ্চি পরিমাণ আদাকে টুকরা টুকরা করে দিয়ে এবং 1 চা চামচ পরিমাণ আস্ত জিরাও মিশিয়ে নিতে পারেন, যাতে বাটার সময় সমস্ত মশলা আমি যেভাবে এখন একসঙ্গে একত্রিতভাবে সব কিছু বেটে নেব, এইভাবেও বেটে নিতে পারবেন। তো আমি এগুলোকে এখন শিলপাটার সাহায্যে বেটে মিহি করে নিতেছি। আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যে এটা করে নিতে পারবেন, গ্রাইন্ডারের সাহায্যে কিমা করে নিতে পারবেন। সম্পূর্ণ মাংস এবং ডাল বেটে নেওয়া শেষ। দেখুন, এটার থিকনেসটা এরকম আসছে, একদম পারফেক্ট। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। আপনারা চাইলে আস্ত মশলাগুলোও রান্না করার সময় দিয়ে দিতে পারেন, তবে আমি গরম মশলার গুঁড়াটা ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা এবং হাফ চা চামচ আদা বাটা, সেই সাথে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে, যাতে মশলা সম্পূর্ণ মিশ্রণটার সাথে ভালোভাবে মিশে যায়।
আমার মিশিয়ে নেওয়া শেষ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার ডিম সম্পূর্ণভাবে মিশিয়ে নেওয়া শেষ। এবার আমি এটাকে কাবাবের শেপে আমি তৈরি করে নিয়ে নিচ্ছি। একটা নির্দিষ্ট পরিমাণ, বেশি পাতলাও করা যাবে না, আবার একদম মোটাও করা মানে মিডিয়াম টাইপের। কাবাব একটু মোটা হলেই ভালো হয়। আমি হাতের সাহায্যে এরকম গোল করে সামান্য একটু চ্যাপটা করে এভাবে শেপ করে নিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে নিচ্ছি। সবগুলো কাবাব তৈরি করার পর দেখুন কতগুলো হয়েছে। আমি এখানে 250 গ্রাম গরুর মাংস নিয়েছি আর হাফ কাপ ছোলার ডাল নিয়েছি। আমার কাবাবের পরিমাণটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এগুলোকে 30 মিনিটের জন্য রেফ্রিজারেটরে সংরক্ষণ করছি। এরপর আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট ভেজে দেখাই দেব। আর চাইলে আপনারা এই অবস্থায় ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যখন প্রয়োজন তখন প্রয়োজন অনুযায়ী এটাকে বের করে ভেজে সার্ভ করতে পারবেন। তিরিশ মিনিট পর ফিরে এলাম, ফ্রিজ থেকে বের করছি। এই দেখুন একটু হলেও স্বাভাবিকের চেয়ে একটু হলেও শক্ত শক্ত হয়েছে। এবার আমি একটা প্যান চুলায় দিয়ে ফ্রাই প্যানে করে তেল দিয়ে আমি গরম করে নিচ্ছি। তেলটা গরম করে নেই। আমি কাবাবের যে রেশিওটা দেখিয়েছি আসলে পারফেক্টলিভাবে এভাবেই করতে হবে, তাহলে আসলে অথেন্টিক মানে টেস্টটা পাওয়া যাবে। এটা হচ্ছে যেই পরিমাণ মাংস ইউজ করবো আমরা, ঠিক তার অর্ধেক পরিমাণ ছোলার ডালটা আমাদের দিতে হবে। যদি মাংস হাফ কেজি হয় তাহলে ছোলার ডাল দিতে হবে 250 গ্রাম। যদি 250 গ্রাম মাংস হয় তাহলে ছোলার ডাল দিতে হবে 130 বা 25-30 গ্রাম। যদি 1 কেজি গরুর মাংস নেওয়া হয় বা মুরগির মাংস নেওয়া হয় সেক্ষেত্রে ছোলার ডাল নিতে হবে হাফ কেজি। এটাই হচ্ছে কাবাবের সঠিক রেশিও। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এর পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখেছি, যাতে এটার ভেতরকার যে সফটনেসটা ঠিক থাকে। বেশি পরিমাণে তাপ দিয়ে বসায় দিলে তাহলে খুব দ্রুতই পুড়ে যাবে, টেস্টটা নষ্ট হয়ে যাবে। হালকা বাদামি করে আমি একটু ভেজে নিচ্ছি এক পিস। খুব সুন্দর একটা কালার চলে আসছে। এবং খুব বেশি তাপে আগুনের হিটে রান্না করা যাবে না বা ভাজা যাবে না, তাহলে খুব দ্রুত পুড়ে যাবে। সবগুলো কাবাব আমি এই পিঠে দুই পিঠে এই একই রকম করে ভেজে নিচ্ছি। আর আমি কাবাবগুলোকে একটু মোটা করেছি। কি টাইপের মোটা করেছি আপনাদের সাথে সেটা শেয়ার করছি। দেখুন এটার থিকনেসটা একটু সাইজেও বড় এবং একটু মোটা করে কাবাব আসলে শেপ দিতে হয়, তাহলে এটা খেতেও ভালো লাগে, সার্ভ করতেও ভালো, সব দিকেই ভালো। আমি সবগুলো কাবাব ভাজবো না এখন, মোটামুটি আমার যতটুকু প্রয়োজন ততটুকু ভেজে বাকিগুলো আমি কৌটা বা বক্সে করে ফ্রিজে সংরক্ষণ করব। আপনারা চাইলেও এইভাবে ঠিক একসঙ্গে অনেকগুলো বানিয়ে বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে পরবর্তী যখন প্রয়োজন তখন বের করে এটাকে মানে ভেজে সার্ভ করতে পারবেন। দেখুন আমার সবগুলা কাবাব ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে আসছে, দুই দিকে একই রকম হয়েছে। দেখুন আপনারা, দেখিয়ে দিচ্ছি। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।